নাম মোহাম্মদ রনি। প্রায় বছরখানেক হয়েছে সে অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় যুক্ত হয়েছে। আজ আমি রনির ঘটনাটাই আপনাকে লিখে পাঠাচ্ছি, বলছেন মোহাম্মদ রনি। শহরের বুকে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হুইল ধরে আছি আজ 7টা বছর। কম তো দেখলাম না। কত মানুষের জীবনের শেষ নিঃশ্বাস এই গাড়ির ভেতর মিশে গেছে। কত বাচ্চার প্রথম কান্না শুনে হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দিয়েছি। আবার কত মায়ের বুক ফাটা আর্তনাদ এই গাড়ির ধাতব দেয়ালে প্রতিধ্বনিত হয়েছে। তার কোনো হিসাব নেই। রক্ত, ঘাম, চোখের জল আর তীব্র ফিনাইলের গন্ধ, এগুলোই আমার জীবনের নিত্যসঙ্গী। রাত বিরেতে হাসপাতালের ইমার্জেন্সি থেকে ফোন আসাটা আমার কাছে ডাল ভাতের মতোই স্বাভাবিক। কিন্তু সেই রাতের ফোন কলটা যে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করতে চলেছে, তা যদি এক মুহূর্তের জন্য আজ করতে পারতাম, তবে হয়তো সেদিন পেশার দোহাই দিয়ে নিজের প্রাণটাকে বাঁচে রাখতাম না। রাত তখন কাটায় কাটায় 2টো বেজে 17 মিনিট। সবেমাত্র ঈশার নামাজ শেষ করে একটা লম্বা ট্রিপের ক্লান্তি নিয়ে বিছানায় গায়ে গিয়েছি। এমন সময় ডিসপ্যাচার রফিকের কর্কশ গলার ফোনটা আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। রনি ভাই, ঘুমালেন নাকি? একটা আর্জেন্ট কেস আছে। শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ওই যে কুসুমপুর গ্রাম চেনেন তো, ওখান থেকে একটা বডি আনতে হবে। 10-12 বছরের একটা ছেলে সাপের কামড়ে মারা গেছে। ওর দাদা দাদি ওর সাথে আসবে। এখনই বের হতে পারবেন? কুসুমপুর গ্রামের নামটা শুনলেই আমার গায়ে কাঁটা দেয়। দুর্গম অনুন্নত একটা এলাকা। পিচ ঢালা রাস্তা শেষ হওয়ার পর প্রায় 10 কিলোমিটারের ভাঙাচোরা কাঁচা রাস্তা। বর্ষার দিনে তো কথাই নেই, যেন সাক্ষাৎ দোজখের পথ। কিন্তু পেশার তাগিদে না করার হয়নি। আমি আমার বিশ্বস্ত সহকারী বছর করের তরুণ হৃদয়কে ফোন দিয়ে জাগিয়ে তুললাম। ও আমার সাথেই হাসপাতালের কোয়ার্টারে থাকে। বেচারা ঘুমের ঘরেই আসছে ভাই বলে ফোনটা রেখে দিল। আধ ঘন্টার মধ্যে আমরা দুজন অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়লাম। রাতের নিস্তব্ধ শহর পেরিয়ে হাইওয়েতে উঠতেই গাড়ির গতি বাড়িয়ে দিলাম। চারদিকে শুনশান নীরবতা, শুধু আমাদের অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের একটানা গর্জন সেই নীরবতাকে খান খান করে দিচ্ছিল। হেডলাইটের তীব্র আলো আধার চিরে যত দূর যাচ্ছে শুধু ফাঁকা রাস্তা আর দুপাশে ঘন গাছপালার ছায়ার নাচন। হৃদয় আমার পাশে বসে ছেমাচ্ছিল। ওর দিকে তাকিয়ে আমার মায়া লাগছিল। ছেলেটার বাড়িতে অভাব, তাই এত অল্প বয়সে পেশায় এসেছে। সাহসী ছেলে, কিন্তু মাঝে মাঝে এমন সব অদ্ভুত কথা বলে যা শুনে গা ছমছম করে। প্রায় 1 ঘন্টা একটানা চলার পর আমরা হাইওয়ে ছেড়ে গ্রামের রাস্তায় নামলাম। এখানেই শুরু হলো আসল পরীক্ষা। রাস্তা বলে কিছু নেই, যেন ইটের খোয়া আর কাদা দিয়ে বানানো একটা সর্পিল পথ। গাড়ির ঝাঁকুনিতে আমাদের দুজনের নাড়ে ভরে উল্টে আসার জোগাড়। দুপাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। চাঁদের আলো গাছের পাতায় আটকে গিয়ে যে আলো আধারের খেলা তৈরি করছিল, তাতে পরিবেশটা কেমন যেন রহস্যময় আর ভয়ঙ্কর লাগছিল। মাঝে মাঝে 2-একটা শেয়ালের জ্বলজ্বলে চোখ দেখে হৃদয় চমকে উঠছিল। আমি ওকে সাহস দিয়ে বললাম, আরে ভয়